শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে 6টা 10। আমি ঘুম থেকে উঠে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, তোমরা তো জানো আমি যখন ঘুম থেকে উঠি গুড্ডু সোনাও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে, আরও বাইরের দিকে একটু খেলা করছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। দেখো আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার উঠোনে নামার সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার হাতে দেখছো সেই বস্তাটা, ওইটার উপরে সব নোংরাগুলো নিয়ে নিলাম। এবার বাইরে গিয়ে ঝেড়ে আসবো। দেখো বন্ধুরা, ওটা আমি বাইরের থেকে ঝেড়ে আসলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে ওটা শেয়ার করিনি, তাই এবার ভাবলাম গ্যাসটা ভালো করে মুছে নিই। আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়ে দেখো এবার রান্নাঘরটা পুরো ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওটা না মুছলে না ভালো লাগে না। কি বলো তো, আমরা ওখানে রান্না বান্না করি না, শুধু একটু চা করা হয় আর আমার ছেলের খাবার রান্না করা হয়। তাও যেন না মুছতে হয়, এঁটো থাকে না, তবুও যেন ভালো করে না মুছলে না ভালো লাগে না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটা মোছা হয়ে গেল। এবার আমি চলে এসেছি কলপারে। রাতে সে খাওয়া দাওয়ার এঁটো বাসনগুলো ছিল, তাই এগুলো এবার মেজে নেব। আগে একটু জল দিয়ে আমি থালাগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে মেজে নেব। একটু পরিষ্কার করে না নিলে না মাজতে খুব অসুবিধা হয়। আর ওদিকে দেখছো বালতিটায় জল ভরে নিয়েছি, কারণ আমাদের কলটা না খুব টাইট, ওই জন্য বারবার একটা একটা করে বাসন ধোয়া যায় না। তাই বালতিতে জল ভরে নিলে সুবিধে হয়। আর দেখো গুড্ডু শুধু আমার কাছে আসছে আর যাচ্ছে। আমি যখন কাজ করবো ওর তো ওটা অভ্যাস, আমার পাশে দাঁড়িয়ে থাকবে, ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে চাটা খেয়ে আমি চলে এসেছি রান্নার এখানে। আর দেখো আজকে বসিয়ে দিয়েছি মুগ ডাল। তাই ডালের মধ্যে কি দেব খুঁজে পাচ্ছিলাম না। রান্না করব ডাল, তাই ভাবলাম ডালের মধ্যে কি দেব। তাই ভাবলাম লাউ গাছ থেকে ঘুরে আসি। চলো বন্ধুরা দেখি কিছু পাওয়া যায় কিনা। এই দেখো এখানে একটা পেয়েছি, তাই এটাকে আবার ছিঁড়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে আমি লাউটা ছিঁড়ে নিয়েছি। লাউটা দেখো কত বড় হয়েছে। আর এখানে না প্রচুর ঘাস হয়েছে, গাছটা নষ্ট হয়ে গেছে, তাও না ছোট ছোট অনেক লাউ হয়েছে। আর দেখো আমাদের বাগানে একটা লেবু গাছ ছিল, আর এই লেবু গাছটায় না অনেক লেবু হয়েছে। দেখতে তো পাচ্ছ থোকা থোকা কতটা লেবু হয়েছে। আর আমাদের অনেকগুলো লেবু গাছ আছে, ওদিকেও আছে কতগুলো, বেশ ভালো লেবু হয়েছে। দেখো বন্ধুরা, আমি লাউটা এনে লাউটা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলু আর আমাদের সেই গাছের কাঁকরোল। তাই দেখো এগুলো এখন রান্না করে নেব। আর এদিকে দেখো একটা কাকিমা ঝাঁটার কাঠি তুলছিল। আর আমার ছেলের অবস্থা দেখো, ছেলে দৌড়াতে দৌড়াতে ধপাস করে এখানে পড়ে গেল। আর এই কাকিমাকে গিয়ে এবার ধরে মারবে। তা দেখো এখানে আমার তোমাদের সাথে গল্প করতে করতে মুগ ডাল দিয়ে লাউ রান্না করেছি। আর এখানে দেখলে তো আলু কেটে রেখেছি, আলুটাকে ভাজা করেছি আর কাঁকরোল ভাজা করেছি। আর ওদিকে ছেলের জন্য আলাদা ডিম সেদ্ধ আছে। তা ছেলে তো আজকে তরকারি করে নিতে ডাল দিয়ে আর ডিম দিয়ে খাবে। রান্না বান্না করে চলে এসেছি আমি কলপারে। কলপারে কিছু জামা কাপড় ভেজানো ছিল, তাই সেগুলো এবার আমি কেচে নেব। আর এতটা রোদ উঠেছে কি বলবো, গরমে না একদম হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু কিচ্ছু করার নেই, এই কাজগুলো তো করতেই হবে। তাই দেখো আমি এবার মার শাড়িটা কেচে নিয়েছি। আর আমার ছেলের অল্প কিছু জামা কাপড় ছিল। আর আমাদের মশারি দুটো না প্রচণ্ড নোংরা হয়েছিল, আমি সে অনেক দিন আগে কেচে রেখে গেছিলাম। আর তারপরে মা তো এর মধ্যে আর কাচতে পারিনি, তাই আমি ভাবলাম মশারি দুটো আজকে কেচে নিই, ভালোই রোদ উঠেছে। তাই ভাবছি মশারি দুটো তো কাচবো। এইবার কলের জলে ধুতে গেলে না খুব অসুবিধে হয়, প্রচণ্ড ফেনা হয়ে যায়।
চলো বন্ধুরা, এগুলো তো কলে কেচে নিলাম। তা মশারির সার্ফের ফেনা তো এগুলো কিছুতেই যেতে চায় না। তাই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে। আর ওই যে দূরে দেখছো একটা কাকা চান করছে। তা আমি ভাবলাম কাকা যখন পুকুরে নেমেছে তা আমিও চলে যাই, তাড়াতাড়ি করে মশারি দুটো ধুয়ে নিই। অনেক ছোটোতে এই পুকুরে অনেক চান করতাম, কিন্তু এখন না খুব ভয় লাগে। দেখো চারিদিকে কেমন জঙ্গল হয়ে গেছে। আর আগে না পরিষ্কার ছিল, এতটা জঙ্গল ছিল না, সেই জন্য অতটা ভয়ও লাগতো না। সেই জন্য ওই কাকাকে দেখে আমি ভাবলাম তাড়াতাড়ি মশারি দুটো ধুয়ে নিই। কাকা তো আবার তাড়াতাড়ি চান করে উঠে যাবে। তাই আমার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশারি দুটো ধোয়া হয়ে গেল। এবার কাকা ওঠার আগে আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম। তাই পুকুর পাড়ে ছিল একটা বাঁশ বাঁধা, তাই ভাবলাম এখানেই মেলে দিই। দেখো আমার পাশ দিয়ে কাকা চলে যাচ্ছে আর আমিও তাড়াতাড়ি করে উঠে গেছিলাম। তাই এই বাঁশে মশারি দুটো ছড়িয়ে দিই, এখানে ভালো রোদ লাগে। বাড়ির মধ্যে অনেক গাছপালা হয়ে গেছে তো, তাই অতটা ভালো রোদ লাগে না, তাই এখানেই মেলে দিলাম। এখন দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে, তাই আমি গুড্ডুকে নিয়ে চলে এসেছি একটু ফুল বাগানে ঘুরতে। দেখো আমি কিছুটা ফুলও তুলে নিচ্ছি, আর ফুল বাগানটা কত সুন্দর লাগছে দেখো। আমি মাঝে মাঝে গুড্ডুকে নিয়ে এখানে বন্ধুরা আমরা এসেছিলাম মাঠের দিকে একটু ঘুরতে। আর দেখো এখানে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, কত ভালো লাগছে দেখতে। দেখো এগুলো যখন ফুল ফুটবে তখন খুব সুন্দর লাগবে। যখন ফুল ফুটবে তোমাদের সাথে এগুলো শেয়ার করব তখন। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখো অনুষ্কা এসেছে, এটা আমার বুনু হয়। আর এই দেখো বদমাইশ গুড্ডুটা, ছেড়ে দাও ছেড়ে দাও, ও বাবা মুখে দেয় না। এই যে হাই করে দাও। হাই। চলো বন্ধুরা আজকের মতো বাড়ি যাওয়া যাক। ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করছি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকো, টাটা।